এই এইরকম দেখতে হয়েছে, কাটার পর এইরকম দেখতে। এটা কি পিঠা? পড়া পিঠা। পড়া পিঠা, পুরো কেকের মতো দেখতে। মা কেমন লাগছে? নমস্কার বন্ধুরা, রাজকীয় রান্নাঘরে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পিঠের রেসিপি। মাছ নয়, মাংস নয়, এবারে শুধু পিঠের রেসিপি। শীত তো পড়েই গেছে, আর শীতকাল মানেই পিঠে। এই পিঠে বানাতে বানাতে আমি কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তার আগে শুরু করে জেনে নিই কি কি লাগবে পিঠেতে। আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছি, আমি মেজারমেন্ট করে নিয়েছি। সেই মেজারমেন্ট অনুযায়ী আমার এটা 2 কিলো চালের গুঁড়ি আছে। আর এখানে 2 কিলো চালের গুঁড়িতে আমি একটা গোটা নারকেল কুড়ো দিয়েছি, তার সাথে দুধে পাটালি দিয়ে বা লিকুইড গুঁড়ো দেওয়া যায়, নলেন গুড়, আমি পাটালি দিয়ে করেছি। দেওয়ার পরে ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এটা এরকম দেখতে হয়েছে, কন্সিস্টেন্সি এরকম আসছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা এটা রেস্ট রেখে দিয়ে বিকেলবেলা ছাদে গিয়ে আমরা করব। দুপুরে খাওয়া দাওয়া সেরে এবারে আমরা ছাদে আসছি। ছাদে এসে গেছি। এটা কিন্তু হ্যাঁ, মাটির উনুনে করতে হবে, যেটা সব থেকে বড় ব্যাপার। মাটির উনুনে আমরা করেছি, কিন্তু আমাদের এই উনুনটা তোলাপন করা যায়, এটা আমাদের কোনো ফিক্সড না। যার জন্যই ছাদে এসেছি, যে না ছাদে থাকলে কোনো কুকুর বিড়াল বা কেউ কিছু করতে পারবে না। আর এটা সারা রাত ফেলেও তো রাখতে হবে না। তো দেখতেই পেলেন কিভাবে আমরা দিলাম। একটা লোহার কড়াইয়ের উপর আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। তার উপরে কলা পাতাগুলো কেমন ভাবে সাজাতে হবে যাতে কোনো রকম ফাঁক না পড়ে যায়, যাতে জলে এই যে পিঠের যে খাবিটা রেখেছি ওই খামিটা পড়ে না যায়। ঢেলে দেওয়ার পরে আমরা ওর উপরে সুন্দরভাবে কলা পাতাগুলোকে চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার একটা নিয়ম আছে, কলা পাতা দিতেই হবে যাতে পিঠেটা পুড়ে না যায়, কারণ এটা পোড়া পিঠে করছি। খুব বহু বছর আগে এইগুলো হতো, মা ঠাকুমারা করে বেড়াতো। এখন এইগুলোর কোনো চল নেই, ঠিক কথা, কিন্তু আমিও এবারে বানিয়ে দেখলাম যে না, আগের মতনই টেস্ট হয়েছে। এবারে আমরা ধীরে ধীরে আগুন দিতে থাকবো। এখানে একটা নিয়ম আছে, ওপরে আর নিচে আগুন দিতে হবে। মানে হচ্ছে, দেখতেই পাবে তোমরা যে আমরা উপরেও আগুন দেবো, নিচেও আগুন দেবো। উপরে আগুন দেওয়ার জন্য কিছুটা ঘুঁটে, কাঠ, পেপার সবকিছুই আমরা ওর উপরে সাজিয়ে নিচ্ছি। আর নিচে তো যেরকম মাটির উনুনে সবাই রান্না করে থাকে, তোমরা সবাই জানো মা ঠাকুমারা তো আগে মাটির উনুনে রান্না করেইছে, ওইরকম ভাবে নিচ দিয়ে আমরা আগুন দিচ্ছি। এদিকে উপরে আমরা আগুন দেওয়া শুরু করেছি। উপর নিচে আগুন দিয়ে এইটাকে কিন্তু বানাতে হবে। আর বানাতে বানাতে কিছুটা এক্সপিরিয়েন্সও শেয়ার করি আমার। পিঠে তো বানানো হচ্ছে, এখানে আমি আমার ছাদটাকেও ঘুরিয়ে দেখাবো, আর আমার ছেলেও কি করছে না করছে দেখাবো। হ্যাঁ, এখানে কিন্তু আমি আর আমার মা মিলে পিঠে বানাচ্ছি। আমার মা মানে হচ্ছে শাশুড়ি মা, দুজনে মিলে কিন্তু পিঠে বানাচ্ছি। সাবধানে ধৈর্য সহকারে এই পিঠেটাকে বানাতে হবে। প্রায় আমাদের বানাতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। আমার ছেলে পিঠে বানাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে উপরে আগুনটাও আমাদের ধরে গেছে। আমরা কিন্তু এটাতে ঘুঁটে দিয়েছি। হ্যাঁ, এখানে ঘুঁটেটা দেওয়ার কারণ একটাই, যে যাতে এই ঘুঁটের আগুনটা অনেকক্ষণ থাকে। কাঠ, পেপার এইগুলো খুব তাড়াতাড়ি নিভে যায়, কিন্তু এই যে গরুর যে গোবরের দেওয়া যে ঘুঁটে, এই আগুনটা কিন্তু অনেকক্ষণ থাকে। আর এই আগুনটা থাকার কারণে পিঠেটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আমরা একটার পর একটা কাঠ এবং ঘুঁটে দিতে থাকছি যাতে পিঠেটা ভেতর থেকে হয়ে যায়। আর খুব সুন্দরভাবে পিঠেটা কিন্তু যাতে আমাদের তৈরি হয়ে যায়। আর সারা রাত এটাকে ফেলে রাখার কারণে ভেতরে যেগুলো কাঁচা অংশ থাকবে সেগুলোও যাতে হয়ে যাবে। এই যে কাঠ ফাট সব ধরে যাচ্ছে। এরপরে একটা মজার গল্প আছে এখানে, কি আমরা পিঠে বানাচ্ছি আর আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় ফুচকা নিয়ে এসছে কিনা আমরা ফুচকা খাবো। এই যে কিছু পিকচার আমি শেয়ার করলাম এখানে, আমরা 3জন বসে বসে ফুচকা খাচ্ছি। আর বাবাও খাচ্ছে, এদিকে আমার হাজবেন্ডও খাচ্ছে। কিন্তু অলমোস্ট পিঠে কিন্তু হয়ে গেছে, রেডি, একদম কমপ্লিট। এবারে এই আগুনটা নিভে গেলেই আমরা ভোরবেলা আসবো পিঠে তুলতে। তোমরাই দেখে নাও এবারে আমার ছেলে কিরকম দুষ্টুমি করছে। আমি বলি না আমার ছেলে একদম দুষ্টু, খুবই দুষ্টু। এবারে দেখে নাও আমার ছেলে কিরকম দুষ্টুমি করছে। বাবা গো, আমাদের পিঠে আমরা এরকম অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাব। দেখো ভোরবেলা হয়ে গেছে, পরের দিন সকালবেলা মা এসছে পিঠেটাকে এখানে পরিষ্কার করে কড়াই থেকে নামিয়ে পরিষ্কার করে পিঠেটাকে বার করে নিয়ে যাওয়ার জন্য। এই যে পিঠেটাকে পরিষ্কার করে বার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে একটা পেপারের মধ্যে করে খুব ভালোভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে এটাকে নিয়ে নিচে নামিয়ে নেবে। তারপরে আমরা এটাকে পিঠেটাকে কেটে এবং খেয়ে পুরোটাই দেখাবো কিরকম টেস্ট। আর খুবই সুন্দর সুস্বাদু টেস্ট হয়। পারলে তোমরা একবার বানিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে কেমন বানিয়েছো আর কেমন খেতে হয়েছে। মিষ্টিটা তোমরা বরাবরই তোমরা কম বেশিতে করে দিতেই পারো, আমরা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমরা হালকা মিষ্টি দিয়েই করেছি। তো তোমরা একবার কিরকম বানিয়েছো একবার আমাকে একবার দেখিও, আর ভিডিওটা দেখিও। প্লাস আমাদের এই ছাদ বাগানটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা বাদ দিতে হবে, কালোটা দিয়ে ভেতরের অংশটা কেটে হবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুরো পিঠেটা, যে 2 কিলো চালে পিঠে করেছিলাম, এটা হচ্ছে সেই পিঠেটা। আমরা এবারে আমাদের ছাদে কামরাঙ্গা হয়েছে, সেটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কামরাঙ্গা মানে হচ্ছে স্টার ফ্রুট ইংলিশে যেটা বলে। আর এই যে পিঠেটা এবারে আমরা কাটবো বলে পেপার থেকে খুলেছি, পেপারের ওপরেই রেখে আমরা কাটবো, না হলে তো কাটা যাবে না।
কোনো থালা বা কিছুর উপর তো রেখে কাটা সম্ভব নয়, তাই পেপারের উপর রেখে কাটবো যাতে পিঠেগুলো ঠিকভাবে পিস অনুযায়ী করা যায়। এই যে পিঠে কাটা পরে এরকম মাঝখান দিয়ে ফালি করা হয়েছে, ফালি করার পরে এরকম দেখতে হয়েছে। উপরে যে কালো অংশটা আমরা বাদ দিয়ে আমি ছুরি দিয়ে ফালি করে দিয়েছি, আর মা বটি দিয়ে এটাকে পিস করে দিচ্ছে। এই যে পিসগুলো এরকম হয়েছে, পুরোটা দেখতে কেকের মতো লাগছে সাধারণত, কিন্তু খেতে খুবই সুন্দর। আর এটা চিনি দিয়েও করা যায়। এটা এখন যেহেতু শীতকাল, গুড় যেহেতু সবার ঘর ঘর আছে, তো গুড় দিয়েই আমরা করলাম। এইরকম দেখতে হয়েছে, কাটার পর এইরকম দেখতে। এটা কি পিঠা? পড়া পিঠা? পড়া পিঠা, পুরো কেকের মতো দেখতে। মা কেমন লাগছে? এর নাম পোড়া পিঠা। হ্যাঁ। অল্প হালকা মিষ্টি কি দিয়ে দেয়া খাচ্ছ? আছে, তাও খেজুরের গুড় দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। এইটা হচ্ছে নলের গুড়। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একবার বানিয়ে জানাবেন।